নতুন মোবাইল কিনে দেওয়ার খুশিতে হাজবেন্ডকে রসমালাই করে খাওয়ালাম এবং তার সাথে ইফতারে আরও কত কিছু আইটেম করলাম, সেই সব কিছু থাকবে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে ইফতারে আমি মেনলি করব পাস্তা, তারপর হচ্ছে রসমালাই, মানে ভাজা পোড়াটা কম রাখবো, হচ্ছে বুট ছোলা এগুলো কম রাখার চেষ্টা করতেছি। আর এক এক দিন ইফতারে এক একটা আইটেম খেতে আমার বেশি ভালো লাগে, আর আমার হাজবেন্ডেরও, মানে ও সবসময় এক আইটেম খাইতে ইচ্ছা করে না, ওর বোর লাগে, এক এক দিন এক একটা আইটেম খেতে চায়। তো আজকে হচ্ছে আমি পাস্তা বানাবো, এর জন্য সব কিছু আগে থেকে কাটাকুটি করে রাখছি। এখানে হচ্ছে ধনিয়া পাতা, তারপর হচ্ছে রসুন কুচি, কাঁচামরিচ, তারপর হচ্ছে ক্যাপসিকাম, মানে যা যা দরকার ছিল সব কিছু আমি আগেই কেটে রাখছি। আর আসরের পর হচ্ছে আমি পাস্তা বানাবো, এর জন্য হচ্ছে সব কিছু কেটে রাখছিলাম। আর এখানে হচ্ছে আমার হাজবেন্ড রসমালাই বানাবে, মানে আমি আর ও দুজন মিলেই হচ্ছে রসমালাই বানাচ্ছিলাম, দুজন দুজনকে হেল্প করতেছিলাম। আমাদের প্রত্যেকটা কাজে কিন্তু আমরা দুজন দুজনকে হেল্প করি, ইফতারের ক্ষেত্রে বিশেষ করি। তো এখানে হচ্ছে সে সবগুলো রসমালাই বানায় ফেলছে, এটা হচ্ছে তার ফার্স্ট রসমালাই বানানো এক্সপিরিয়েন্স, আর আমারও। তো আমরা দুজনই খুবই এক্সাইটেড ছিলাম যে কেমন হয়। তো এখানে ফার্স্টেই একটা প্যানে কিছু চিনি পরিমাণ মতো নিয়ে ক্যারামেল করে নিচ্ছিল। এটা হচ্ছে যার যার ইচ্ছে, যে যত বেশি চিনি খায়। আমি একটু কম চিনি খাই, তো এর জন্য হচ্ছে আমি একটু কমই দিয়েছি এখানে। তো এটা হচ্ছে ভালোভাবে ক্যারামেল হওয়ার পর এখানে পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে দিতে হবে, আর অনবরত লাড়তে হবে। তারপর হচ্ছে এই তো আমি এখানে রসমালাইগুলো দিয়ে দিচ্ছিলাম। আমি বলছিলাম একটু গোল করে সবগুলো করতে, বাট ও হচ্ছে বিভিন্ন শেপে করছে, ওর কাছে নাকি বিভিন্ন শেপের রসমালাই দেখতে ভালো লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে এটা একটু জাল করতে হবে। দেন হচ্ছে দুধটা একটু টেনে আসলে এখানে কর্নফ্লেক্স মিল্ক দিয়ে দিব। কর্নফ্লেক্স মিল্কটা যার যার ইচ্ছে মতো দিতে হবে, এটা দিলে হচ্ছে মিষ্টিটা আর একটু লাগবে, আর দুধটাও একটু ঘন হবে। তো এটা হচ্ছে আমি লাস্টেই অ্যাড করেছি। তো তারপর হচ্ছে এই তো আমি সব কিছু কাটাকুটা করে রাখছি, এখানে ডাল বের করে রাখছি, মসুর ডাল, এটা আমি আগের থেকে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিছিলাম। আগের থেকে একটু মসুর ডাল ফ্রিজে রাখলে তারপরের দিন পেঁয়াজু ভাজলে একটু মচমচে হয়। তো তারপর হচ্ছে এখানে আমি আদা রসুন বাটা, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়ো, দেন হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো, যা যা দরকার সব কিছু দিয়ে তারপর হচ্ছে খুব ভালোভাবে মেখে নিব, আর হচ্ছে একটু কাঁচামরিচ অ্যাড করে নিব। তো তারপর হচ্ছে এখানে একটা ডিম দিয়ে দিব। পেঁয়াজুতে একটু ডিম দিলে কিন্তু খুব একটু মানে ক্রাঞ্চি হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। তো এর জন্য হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিছি। তারপরে এই তো আমি পেঁয়াজুগুলো ভাজা স্টার্ট করে দিছি। তো পেঁয়াজু ভাজার দায়িত্ব আমার হাজব্যান্ডকে দিয়ে দিছি, কারণ হচ্ছে আমি পাস্তা বানাবো, তাই বলতেছি যে সে যেন পেঁয়াজগুলো ভেজে নেয়। তো ইফতারের সময় আমরা দুজনে একসাথে ভাজা পোড়া করি, আমি একটা আইটেম করলে ও আরেকটা আইটেম করে, এভাবে হচ্ছে কিন্তু তাড়াতাড়ি ইফতার বানানো হয়ে যায়। তারপর হচ্ছে আমি আগে থেকে মেরিনেট করে রাখা আদা রসুন সয়া সস, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেন মেরিনেট করে রাখছিলাম, ওইটাই হচ্ছে এখন দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে চিকেনটাকে খুব ভালোভাবে আগে ভেজে তারপর হচ্ছে উঠিয়ে রাখবো। দেন সেম প্যানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ এই দেশের পেঁয়াজগুলো না একটু মোটা মোটা, সহজে না মানে সিদ্ধ হতে চায় না। তারপর হচ্ছে এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকামটা বেশি ভাজা যাবে না, আমি হালকা একটু তেলে ভেজে নিব। তো ক্যাপসিকামটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পর আবারও একটু ভালোভাবে নেড়ে দেন এই পর্যায়ে হচ্ছে আমি একটু সামান্য কাঁচামরিচ দিয়ে দিব, জাস্ট ফ্লেভারের জন্য। তার পাস্তা আসলে এক একজন এক একভাবে রান্না করে, যার যেভাবে অনেকভাবে কিন্তু পাস্তা রান্না করা যায়। তারপর হচ্ছে এখানে আমি স্বাদ মতো একটু লবণ আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে আর কিছুই আমার দেওয়া লাগবে না, দেন হচ্ছে আর একটু সয়া সস অ্যাড করে দিব। সয়া সস দেওয়ার পর হচ্ছে আমি এখানে চিকেনগুলো যে এগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম ওইগুলো এখন দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে সামান্য একটু নাড়াচাড়া করে দেন হচ্ছে পাস্তা দিয়ে দিব। পাস্তা হচ্ছে এই পরিমাণটা আমি একটু বেশি নিয়ে ফেলছিলাম, ইফতারে হচ্ছে আমি খেতেও পাইনি। তো যাই হোক, এখানে একটু পরিমাণ মতো পাস্তা নেওয়াই ভালো, রোজার সময় বেশি পাস্তা খাওয়া যায় না, বাট আমার অনেক ক্রেভিং হচ্ছিল, দেন আমি তার জন্য হচ্ছে আমি পাস্তাটা রান্না করি। তারপর হচ্ছে এখানে আমি একটু টমেটো সস দিয়ে দিই। টমেটো সস দেওয়ার পর হচ্ছে এখানে একটু টমেটো সসটা পাস্তাতে বেশি দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে। তারপর হচ্ছে আমি এখানে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিব। এই তো শেষ। তারপর হচ্ছে এখানে একটু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে এই পর্যায়ে পাস্তার। তো এখানে হচ্ছে আমি একটু ভালোভাবে পাস্তাটা ভেজে নেব। তারপর হচ্ছে এখানে আমি স্লাইস করা কিছু চিজ দিয়ে দিব। এখানে আমি 2টা স্লাইস করা চিজ দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো হোয়াইট সস ইউজ করি নেই, আমি জাস্ট এখানে স্লাইস করা সেই চিজগুলোই দিয়ে দিছি, এতেই ফ্লেভারটা অনেক ভালো আসবে। তারপরেই তো আমার পাস্তা রান্না শেষ। আর এদিকে হচ্ছে আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে
আমাদের রসমালাই কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, বাট রসমালাইটা কিন্তু ফ্রিজে রেখে খেলে সব থেকে বেশি ভালো লাগে। তো ইফতারের আমরা কিছুক্ষণ আগে হচ্ছে এটা একটু ঠান্ডা করতে দেই, যেহেতু গরম ছিল তাই ফ্রিজেও রাখতে পারি নাই। তো এখানে হচ্ছে আমি একটু জুস বানিয়ে নিয়েছিলাম, কলা, খেজুর, তারপর হচ্ছে বাদাম, সব কিছু, ইয়োগার্ট সব কিছু দিয়ে হচ্ছে আমি এখানে একটা জুস বানিয়ে নেই। আর এখানে ফল ফ্রুটস কেটে রেখেছিলাম, আনার, আপেল, তারপর হচ্ছে জিলাপি। জিলাপি তো আমার মোস্ট ফেভারিট, মানে ইফতারের সব থেকে বেশি আমি জিলাপি খাই। তো এই তো রসমালাইটার কিন্তু ফার্স্ট হিসাবে অনেক মজা হয়েছিল, আর ফ্রিজে রাখলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। সো আল্লাহ হাফেজ এভরিওয়ান।